বিগত 15 বছরে ঘটে যাওয়া একাধিক ধর্ষণ কাণ্ড, পার্কস্ট্রিট থেকে শুরু করে কামদুনি এমনকি আরজিকর, কোনো ঘটনায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ খুলতে দেখিনি। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বারুইপুরে মোমবাতি হাতে পথে নামছেন এবং কেবলমাত্র যে প্রতিবাদ করছেন তা নয়, বারুইপুর কাণ্ড নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন বলেই অভিযোগ। কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নয়, অন্যদিকে আমাদের রাজ্যে সিপিএম তাদের তরফেও কিন্তু এই ধর্ষণ কাণ্ডকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। এমনকি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি কিন্তু এই যাকে এনকাউন্টার করা হচ্ছে সেই প্রবাসকে ভদ্রলোক আখ্যা দিচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজশ্রী লাহিড়ী। দাদা, প্রথমেই দ্য নিউজ বাংলায় আপনাকে স্বাগত। এই যে বারুইপুর কাণ্ড, একেবারে যেটাকে নিয়ে বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় রোজ পথে নামছেন, অন্যদিকে সিপিএম এর তরফে বিরোধিতা করার চেষ্টা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই এনকাউন্টার যাকে করা হয়েছে প্রবাসকে ভদ্রলোক আখ্যা দিচ্ছে। এই রাজনীতি করার চেষ্টা একটা ধর্ষণ কাণ্ডকে নিয়ে কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো রাস্তায় নামছেন নাটক করার জন্য, নিজের দলের লোককে থাপ্পড় টাপ্পড় মারছেন, দাঁত ফাট কিরমির কিরমির করছেন। ছোটবেলায় ঠাকুমা বলতেন পেটে কৃমি হলে নাকি লোকে দাঁত কিরমির কিরমির করে। আমার মনে হয় ডাক্তার ফাক্তার দেখানো উচিত আগে। আর মাথা ব্যথা খারাপ হয়ে গেছে, নিজের দলের লোককে থাপ্পড় নাচ্ছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। উনি 15 বছরে কি করেছেন যেটা পশ্চিমবঙ্গের গোটা মানুষ জানেন। মেয়েটির লাভ অ্যাফেয়ার ছিল, মেয়েটির প্রেগনেন্ট ছিল, এই চড়াপ্পট একটা মন্তব্য 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় করে গেছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ এখানে আসে না। আর সিপিএম এর আমলে যেখানে ধানতলা হয়েছে, যেখানে দাঁড়িয়ে আপনার তাপসী মালিক হয়েছে, যেখানে ফেলানি বসাক হয়েছে, যেখানে দাঁড়িয়ে মরিচ ঝাঁপি হয়েছে, সাঁইবাড়ি হয়েছে, যারা মাকে নিজের সন্তানের রক্তমাখা ভাত খাইয়েছে, যারা ধানতলার মানতলার পরে দাঁড়িয়ে কথা বলেছে যে আপনার শরীর থাকলে পরে একাত্তর এরকম হবেই, তাদের কাছ থেকে তো এর থেকে বেশি আর কিছু এক্সপেক্ট করাই যায় না। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই বর্তমানে বারুইপুর কাণ্ডে যখন এনকাউন্টার হলো, যেভাবে অভিযুক্ত পালানোর চেষ্টা করেছে পুলিশ, তারপরে যখন সেটা ঠিক মনে হচ্ছে করেছে, সেটাকে নিয়েও যে রাজনীতি করার চেষ্টা মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন, জঙ্গল রাজের কথা। দেখুন, প্রথম কথা হচ্ছে একটা সম্পূর্ণ বানানো মিথ্যা সাজানো ঘটনা শান্তনুর ওপর দোষ চাপিয়ে দেওয়া হয়েছে। যে শান্তনু সবাইকে দোষীদেরকে ধরে খুঁজে বার করে পুলিশের হাতে দেওয়ার চেষ্টা করেছে। আমাদের দাবি পরিষ্কার, সিপিএম এর যে বিধায়ক ক্যান্ডিডেট ছিল লায়েক আলী, এই লায়েক আলী ওখানে সাম্প্রদায়িক একটা রং দেখিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা করেছে। সিপিএম এর যেখানে যেখানে এই সব লায়েক আলীরা থেকেছে, এসে লায়েক আলী হোক, আর এর আগে রেজ্জাক মোল্লা হোক, আর মুজাফফর আহমেদ খান হোক, তাদের প্রত্যেকের চিন্তা ভাবনা সবকিছু একদিকেই। এরা জীবনেও কোনোদিন কমিউনিস্ট নয়। আর রেজ্জাক মোল্লা যেখানে বলেছিল যে মার্কসের চেয়ে মোহাম্মদ বড়, তারপর তো সাসপেন্ড করেনি তাকে পার্টির থেকে। তো এদের উদ্দেশ্য সবার একটাই, এবং লায়েক আলীও কোনো আলাদা কিচ্ছু নয়। সেও এই সাম্প্রদায়িক একটা রং খেলে, এবং যে মিথ্যা কথা বলা হচ্ছে যে ওখানে দাঁড়িয়ে শান্তনু এই করেছে, শান্তনু ওই করেছে, আসলটা প্রমাণ হয়ে গেছে, ভিডিও হয়ে গেছে, ভিডিওতে বোঝা যাচ্ছে শান্তনুই হেল্প করেছে, বিজেপির লোকেরা গিয়েই সাহায্য করেছে। সেটাকে মিথ্যে তকমা, একটা মিথ্যা রং দেওয়ার চেষ্টা করা হয়েছে। কেন করা হয়েছে? তার উদ্দেশ্য একটাই, হারিয়ে যাওয়া পার্টিটাকে নিজেকে দাঁড় করাতে হবে একরকম ভাবে, এর বাইরে আর কিচ্ছু নয়। এই বারুইপুরে যে দাঙ্গার ছবি আমরা দেখলাম, একেবারে যেভাবে রেল লাইন উপড়ে ফেলা হলো, এই ঘটনায় ইতিমধ্যে 40 জনকে গ্রেপ্তারও করা হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে প্রতিবাদী আখ্যা দিচ্ছেন দাঙ্গাকারীদের। তো দুধেল গাইদেরকে তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদী বলবে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিতে দুধেল। একটা কমিউনিটি যদি জোট বাঁধে না, এই তো মমতা ব্যানার্জির কথা, তো তাদেরকে প্রতিবাদী বলবেন, তাদেরকে একেবারে বিপ্লবী বলে দেবেন, তাদেরকে একেবারে শেখ এবেরা বানিয়ে দেবেন, এটাই তো স্বাভাবিক মমতা ব্যানার্জির কাছ থেকে। নতুন কোনো ব্যাপার নয়। মমতা ব্যানার্জি আগে নিজে এটা বলুক যে নিজের বাড়িতে যে আছাড়টা খেয়েছিল, ধাক্কাটা কে দিয়েছিল। আগে নিজের বাড়িতে পড়ে যাওয়ার থেকে নিজেকে সামলাক, তারপরে বাকি বারুইপুর সোনারপুর করবে। একটা 15 বছরের ব্যর্থ মুখ্যমন্ত্রী, বহিষ্কৃত মুখ্যমন্ত্রী, তার এত কথা নিয়ে কেউ পাত্তা দিচ্ছে না। দেখুন, আবার আপনারই দলের কেউ আপনাকে ডিম ফিম ছুঁড়ে দেবে কখন, তারপরে আমাদের ঘাড়ে দোষ চাপাবেন। এসব করতে যাবেন না। আপনার ভাইপোকে আপনার দলের লোকেরাই ডিম ছুঁড়েছে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আপনাদের দলের লোকেরাই আপনাদেরকে ডিম ছুঁড়ছে। আবার উনি এখন ডিম খাওয়ার জন্য বেসিক্যালি বেরোচ্ছেন ভিকটিম কার্ডটা প্লে করবেন বলে।
একটা শেষ প্রশ্ন, গতকাল আমরা যে মিছিল দেখলাম তৃণমূলের তরফে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের কর্মীকেই সপাটে চড় মারলেন, সেই ছবি আমরা দেখলাম। তো এই যে হঠাৎ করে তৃণমূলের মাঝে এত গন্ডগোল, এই যে তার মধ্যে বারুইপুরের মাধ্যমে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা, এইটা কি? দেখুন, আগ্রা, রাঁচি, নিদেন পক্ষে কসবার, বাউলমন, কোনটা কাছাকাছি হয় সেটা দেখুন। চিকিৎসার প্রয়োজনীয়তা আছে।